অরুন্ধতী এক বিশেষ ধরনের নাচের তালিম নিচ্ছিল। তাকে এই নাচ শেখাবার জন্য বারাণসী থেকে এসেছিল এক নৃত্যশিল্পী মালিনী। চোখে দেখতে পেত না মালিনী, কিন্তু নাচের সব বিদ্যা ভগবান যেন তাকে উজাড় করে দিয়েছিলেন। অরুন্ধতী, আজ আমি তোমাকে সেই বিশেষ নৃত্যকলা শেখাবো যার শুধুমাত্র ক্ষত্রিয় নারীর শেখার অধিকার আছে, বিশেষ করে যে ভবিষ্যতে রানী। এর নাম শব্দভেদী নৃত্য। এই নৃত্য একদিকে তোমার আত্মরক্ষার মর্ম হবে, অন্যদিকে শত্রুকে প্রতিহত করতে অস্ত্রের মতো কাজ করবে। গান্ডীব হাতে ধনুকধারী যেমন শুধুমাত্র শব্দ লক্ষ্য করে তীর নিক্ষেপ করে, তেমন চোখ বন্ধ করে এই নৃত্যের মধ্যে দিয়ে শত্রুকে শেষ করা যায়। তুমি শব্দ করো, দেখো কিভাবে আমি সেই শব্দের প্রতিধ্বনি শুনে নাচের মুদ্রায় সেখানে আঘাত হানি। ঠিক আছে গুরুমা। এইভাবে শত্রুর পায়ের আওয়াজ শুনে তুমি চোখ বন্ধ করে তাকে আঘাত করতে পারো। রাজকুমারী, মহারাজ আপনাকে ডেকে পাঠিয়েছেন। বলো, আসছি। সেদিনটা ছিল রাজবাড়ির সবচেয়ে কলঙ্কিত দিন। মাতাল হয়ে ক্ষুধার্ত জানোয়ারের মতো আসে রুদ্র। অরুন্ধতীকে নাচ শেখায় মালিনী। আগে কেন বলনি? বুলবুলি তোকে দুম। এখন আমি তোমাকে ভৈরব নৃত্যশৈলী শেখাবো। অসহায় মুহূর্তে শত্রুর সামনে এই নৃত্য প্রদর্শন করে তুমি নিজেকে রক্ষা করতে পারবে। তাই দেখি তাহলে। কে? তুমি ভৈরব নৃত্য শেখাতে এসেছো, আমি তোমাকে প্রেম নৃত্য শেখাবো। দরজা খোলো! বুলবুলি তোকে দুম। খোলো দরজা! দরজাটা খোলো! দরজা খোলো! দরজাটা খোলো! খোলো দরজা! খুলছো না কেন? দরজাটা খোলো! অন্ধতি, মানিনীর শরীরটা ভালো নেই, তাই উনি বাড়ি চলে গেছেন। উনি বলেছেন কাল আবার আসবেন। আজ এই তুলি বাড়ির হবু রাজাকে তৃপ্ত করলি। আমি তোমাকে আমার রাজ নর্তকী করব।
কলঙ্কিত হয়েছে। তোমার ছেলের জন্য এই রাজ পরিবারের সম্মানহানি হয়েছে। ওর এই অপরাধ ক্ষমার অযোগ্য। যাও, চলে যাও এখান থেকে। কঠিন শাস্তির জন্য প্রস্তুত হও তোমরা। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। বাবা, এরপরেও যদি তুমি এই অপরাধ ক্ষমা করে দাও, তাহলে কিন্তু প্রজাদের কাছে তুমি অপরাধী হয়ে যাবে। মা অরুন্ধতী, আমি ওকে চরম সাজা দিতে পারি, কিন্তু আমি জানি আমি ওকে যে সাজাই দিই না কেন তার আঘাত গিয়ে পড়বে ইরাবতীর গায়ে। আমি জানি আমার একটা আঘাতে শোধ নিতে ও 10 গুণ আঘাত করবে ইরাবতীর উপর। ও যদি আমার জামাতা না হতো তাহলে আমার একটা আদেশে ওর শরীর খণ্ড বিখণ্ড হয়ে শিগালের খাদ্য হতো। তোর বোন আমার মাকে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছে। তোর বাবা সাজা দেবে আমাকে, আমার শরীরটা শেয়াল কুকুরকে খাওয়াবে, তার আগে তোকে খাওয়াবে। কি হচ্ছে কি? তুই আমাকে আজকে শেষ করে দেবো। আমায় চাঁদে প্লিজ। এত তাড়ার কি আছে? এত তাড়ার কি আছে? আচ্ছা আচ্ছা, আগে আগে তুই রাজ্যের উত্তরাধিকারী হ। তুই রাজ্যের উত্তরাধিকারী না হওয়া পর্যন্ত তো ওকে বাঁচিয়ে রাখতে হবে। রাজা হ আগে, তারপর ওকে মারতে কতক্ষণ? আমি জানি আমার একটা আঘাতে শোধ নিতে 10 গুণ আঘাত করবে ইরাবতীর উপর। তুই রাজা হবি বলে তো তোর বাবাকে দিয়ে মহারাজার কাছ থেকে কথা আদায় করিয়েছি, তাই তোর সঙ্গে তোর বিয়ে হয়েছে। এখনই ওকে মেরে ফেললে প্রজারা তো আমাদের মেরে ফেলবে। আগে নিজের জীবন সুরক্ষিত কর, তারপর না হয় অন্যকে মারবি। ইরাবতী! আদিকের কি আছে? হ্যাঁ, যাও বাইরে ফেলে দিয়েছো লাশটা। এই শয়তান! আমার দিদি হত্যা আর এই রাজ্যের সমস্ত নারীর উপর অত্যাচারে চরম সাজা পাবি। না, তোমরা নয়, ওকে শাস্তি দেবে মেয়েরা, যাদেরও এতদিন ভোগের সামগ্রী বলে মনে করে এসেছে। ওকে এমন ভাবে মারো যাতে ওঠে প্রত্যেকটা মেয়ের অপমানের, নির্যাতনের দাগ থাকে। আমার ছেলেকে ওকে কেউ মারবে না, কেউ ওকে হাত দেবে না। ছেড়ে দাও তোমরা ওকে। এই, ওকেও মারিয়ে ছুঁড়ে ফেলে দাও। ছেড়ে দাও, আমার বাচ্চার গায়ে কেউ হাত দেবে না। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও আমার ছেলেকে, ছেড়ে দাও। ওর শরীরটাকে এমন ভাবে ক্ষতবিক্ষত করো যাতে ওর মৃতদেহের দিকে তাকালে চার কুকুরেও ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। ওই নারী লোলুপ শয়তানটাকে ওর ঘোড়ার সাথে বাঁধো। দেখ এবার মৃত্যু কত যন্ত্রণার হয়। নিয়ে যাও ওকে। সেদিন অরুন্ধতী শুধু একজন পাপীকেই শাস্তি দেয়। ধুলিবাড়ির মাটি থেকে পাপকে সমূলে বিনষ্ট করেছিল।
ফিরিয়ে এনেছিল নারীর সম্মান। তার তেজ, ন্যায় নীতির প্রতি দায়বদ্ধতা আর মানুষের প্রতি ভালোবাসা দেখে প্রজারা তাকে মা ভবানীর সঙ্গে তুলনা করত। সেদিন থেকে অরুন্ধতী হয়ে উঠল মা ভবানী যেন দুহাত ভরে আশীর্বাদ করেছিলেন মণিমাকে। মণিমার শাসনকালে মানুষের দিন কাটছিল সুন্দর, কিন্তু মানুষ যা ভাবে তা তো হয় না মা। ধুলিবাড়ির উপর থেকে বিপদ একেবারে কেটে যায়নি। রুদ্র মরেনি, মণিমার ওপর তার প্রতিশোধের বাসনা তাকে বাঁচিয়ে রেখেছিল। সেই রাস্তা দিয়ে যাচ্ছিল অঘরীতান্ত্রিকের দল, তারা ওকে নিজেদের ডেরায় নিয়ে আসে। অঘরী অদ্বৈত তন্ত্রশক্তি দিয়ে বাঁচিয়ে তোলে রুদ্রকে। আমার দিদির হত্যা আর এই রাজ্যের সমস্ত নারীর উপর অত্যাচারে চরম সাজা পাবি তুই। মণিমার ওপরে প্রতিশোধ নেবার জন্য তান্ত্রিক গুরুর কাছে তন্ত্রবিদ্যা শিখতে শুরু করলো রুদ্র। ডাকিনী বিদ্যার সাহায্যে সে মানুষের জীবন নিতে শুরু করলো। তারা মৃতদেহ নিয়ে তন্ত্র সাধনা করে, প্রেত শক্তিকে ব্যবহার করে মানুষের প্রাণ বাঁচাতে, আবার প্রাণ নিতেও। রুদ্র হয়ে উঠল তান্ত্রিক কাল রুদ্র। সেদিন ছিল মণিমার আশীর্বাদ, গোটা ধুলিবাড়ি উৎসবে মেতে উঠেছিল। আর সেই শুভ দিনে ধুলিবাড়ির মাটিতে পা পড়ল কাল রুদ্রর। এখানে কি করছো? লবণ খানা বাইরে, বাইরে যাও। কে তুমি? সিদ্ধ মৃত্যুদূত কাল রুদ্র। না, ওর সামনে তুমি যেও না। রুদ্র এখন তন্ত্র শক্তিতে বলিয়ান, দণ্ডারু বসে, যা 3টে প্রেত শক্তিকে একত্রিত করে। এই শক্তিকে আয়ত্ত করে কোনো মানুষের ক্ষমতা নেই তাকে কিছু করার। কাল বা কোনো ধাতব অস্ত্র দিয়ে তাকে শেষ করা যাবে না।
আলিঙ্গন করা। বিপদ থেকে পশ্চাৎ অপসারণ করা ভীরুতা আচার্যদের যদি মৃত্যু হয় হোক, তবু আমি তার সম্মুখীন হব। চন্ডা, এই অরুন্ধতে, আয় সামনে আয়। রুদ্র, আমার উপর তোর প্রত্যেকটা আঘাতের প্রত্যেকটা যন্ত্রণা শোধ দেবো আমি। এই রাজ পরিবারের কাউকে রেহাই দেবো না আমি। শ্মশান করে দেবো এই ধুলি বাড়ি। মা অরুন্ধতী, তুমি এখানে কেন এলে মা? এই অরুন্ধতী, চন্ডা, দেখি দেখি রাজার বাগানে ফুল ফুটেছে, বাতাসে তার গন্ধ ছড়িয়েছে। বুলবুলি, 7 বছর আমি কোনো নারীকে স্পর্শ করিনি। ভাবতে পারিনি আমার উপবাস ভাঙতে এমন সুন্দর জিনিস তৈরি আছে। মেয়েদের কাছে জীবনের যে সম্মান বড়, তাই না? আগে আমি তোর সম্মান নষ্ট করব, তারপর তোকে শেষ করে এই রাজপ্রাসাদের মাঝখানে সমাধি দেব, আর তোর রত্ন নৈবেদ্য দেবো চন্ডাকে। তুই মৃত্যু আমাকে ভয় পায়, কাল রুদ্র যাকে চায় মৃত্যু তার কাছে যায়। আজ তোকে চায়। বাজনা না হলে নাচ জমে বুলবুলি। আমার এই কড়ির তালে তোর পায়ের নুপুর দোলে। নাচো। মনে পড়ে 7 বছর আগে এই ঘরের সেই আর্তচিৎকার, মৃত্যু যন্ত্রণা, শরীরী উল্লাস। আজ আবার হবে তোর আর্তচিৎকার, আনন্দ আমার, যন্ত্রণা তোর, উল্লাস আমার, মৃত্যু তোর। এর নাম শব্দভেদী নৃত্য। এই নৃত্য একদিকে তোমার আত্মরক্ষার মর্ম হবে, অন্যদিকে শত্রুকে প্রতিহত করতে অস্ত্রের মতো কাজ করবে।
পারবেন না। আপনি যদি ওকে শেষ করেন তাহলে আরো ক্ষমতাশালী প্রেতাত্মায় ও পরিণত হবে। মানে প্রতিশোধের তাড়নায় ও এখানে এসেছে। শাস্ত্র অনুসারে অতৃপ্ত বাসনা নিয়ে কেউ যদি প্রাণ ত্যাগ করে তার অতৃপ্ত আত্মা প্রতিশোধ নেবার জন্য ফিরে আসে। আর ওর মতো অঘরিতান্ত্রিক হলে পরে সে তো আরো ভয়ঙ্কর শক্তি, তখন তাকে বিনাশ করা দুঃসাধ্য। কিন্তু ওকে নিষ্কৃতি দিলে ও কাউকে বাঁচতে দেবে না। জানি মণিমা, কিন্তু এর কোনো সুরাহা তো নেই। আছে, মৃত্যু নয়। আমি ওকে এক্ষুনি জীবন্ত সমাধি দেব। পৃথিবীর সমস্ত শুভ শক্তি দিয়ে ওর সমাধি করে তুলবো আমি, যাতে মৃত্যুর পর ওর ঘৃণ্য আত্মা এই অন্ধকার কূপ ভেদ করে বেরোতে না পারে। কিন্তু রাজ পরিবারের কেউ যদি এই সমাধি ভাঙে তাহলে কাল ও রুদ্রের অতৃপ্ত আত্মা প্রলয় শুরু করবে। তখন আপনি আর আপনার সাম্রাজ্য ধ্বংস হবে। তা কোনোদিনও হবে না আচার্যদেব। ওকে সমাধি দেওয়ার পর আমি এই প্রাসাদ পরিত্যক্ত ঘোষণা করব। কেউ কোনোদিনও এই প্রাসাদে প্রবেশ করবে না। মণিমার নির্দেশ শুনে ভয় কেঁপে উঠেছিল কালরুদ্র। মণিমার নির্দেশ পালন করে সমাধির জন্য 51 পীঠ থেকে পুজো করা পাথর নিয়ে আসা হলো। তৈরি হলো অভঙ্গুর অপ্রতিরোধ্য সমাধি। মহাশক্তি মন্ত্র খোদাই করা অষ্টধাতুর ফলক দিয়ে নিশ্ছিদ্র করা হয় সমাধি। দেশের বড় বড় বেদজ্ঞ পণ্ডিতদের প্রাসাদে আমন্ত্রণ জানায় মণিমা। শুরু হয় হোম যজ্ঞ। সমাধির সামনে রাখা হলো শিবের ত্রিশূল, যা ত্রিলোককে রক্ষা করে, যাতে কোনোভাবেই রুদ্র আত্মা সমাধি ভেদ করে বাইরে বেরিয়ে আসতে না পারে। তা নিশ্চিত করে রানী অরুন্ধতী। জয় জয়